তুমি যখনই জাগবে তখনই সকাল। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আছি সেকেন্ড ওভার দোষ আমার ইউটিউব চ্যানেল 9C দিয়ে। এই মুহূর্তে তুমি খুবই সমস্যায় আছো, কান্না আসছে, আত্মহত্যা করতে ইচ্ছা করছে। যদি কাঁদতে ইচ্ছা করে তবে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কাঁদো। যতক্ষণ কাঁদতে ইচ্ছা করে ততক্ষণ কাঁদবে, কাঁদলে মানুষের দুঃখ কমে। যদি আত্মহত্যা করতে ইচ্ছা করে তবে ঘর থেকে বাহির হয়ে যাও। কাছে নদী থাকলে নদীতে সাঁতার কাটো, মাঠ থাকলে জোরে দৌড়াও। শহরে থাকলে ওয়ালের উপরে অথবা আইল্যান্ডে জোরে আঘাত করো, অথবা কাছে বন অথবা পার্ক থাকলে শক্ত একটি লাঠি নিয়ে আরেকটি লাঠির উপরে জোরে জোরে আঘাত করো, যাতে তোমার দেহের উপর প্রেশার পড়ে। এই কাজ ততক্ষণ পর্যন্ত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ক্লান্ত না আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত করতে থাকবে। এইভাবে করতে থাকলে একটা সময় তুমি দেখবে তোমার মনের সকল দুশ্চিন্তা দূর হয়ে গেছে, দেহ ক্লান্তিতে ভরে গেছে এবং সবশেষে তোমাকে হাসতে হবে। যেমনটা বাচ্চারা একটুতেই হাসে। জীবনটাই সমস্যা। তোমরা আমাকে দেখতে পারো, আমার বয়স 40+, বাবা মা নাই। মা মারা যায় ব্রেন স্ট্রোকে বিনা চিকিৎসায়, বাবা মারা যায় হার্ট অ্যাটাক হয়ে বোনের বাড়িতে 2 বছর থেকে প্যারালাইজ অবস্থায় পরে মারা যায়। আমার বড় ভাই পত্রিকায় 30 বছর চাকরি করে, শেষে কোনো পেনশন ছাড়া তার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং সে কোনো টাকাই পায়নি। এখন সে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কিন্তু যাদের জন্য সে জীবনে 30টি বছর ব্যয় করেছে তারা কিন্তু তাকে কিছুই দিচ্ছে না, অথচ তিনি কিডনি রোগের সমস্যায় মারা যাচ্ছে। কিন্তু ডাক্তারও দেখাতে পারছে না, শুধু কাজ করছে তার প্রতিষ্ঠানের জন্য। এখন সে এতটা অসুস্থ যে মাত্র কিছুদিনের মধ্যেই মারা যাবে। আমার সমবয়সী ছেলে মেয়েদের ঘরে ছেলে মেয়ে আছে, আনন্দ ফুর্তি আছে, কিন্তু আমার কিছুই নেই। আমি বন্য পশুর মতো একা একা থাকি। কি তোমার অনেক দুঃখ? চাইলে তোমার দুঃখ আমাকে দিতে পারো। হাজার বিপদের মাঝেও তোমাকে আমাকে হাসতে হবে, হাসাই জীবন। তোমাকে আমাকে শিখতে হবে কিভাবে শত কষ্টের মাঝেও সমস্যার মাঝেও বেঁচে থাকতে হয়।